ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে আবারও ফিরতে পারেন ডানহাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম মুশফিকুর রহিম। বোলিং ডিপার্টমেন্টে থাকতে পারেন একাধিক চমক। 3 পেসার নিয়ে সাজানো হতে পারে একাদশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এবার ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামছে টিম টাইগার্স। সব মিলিয়ে টাইগারদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। ওয়ানডে ও টি-20 ফরম্যাটের ভিড়ে প্রায় 3 মাস হতে চলল সাদা পোশাকে কোনো ম্যাচ খেলে না বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তাদের ঘরের মাঠে। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। 2 দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই স্বাভাবিকভাবেই মিরপুরের তুলনায় সেখানে কিছুটা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। এক সিরিজ বিরতি দিয়ে আইরিশদের বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। এনামুল হক বিজয়ের বদলে প্রত্যাবর্তন করেছেন এই ব্যাটার। এমনকি প্রথম ম্যাচের একাদশেও সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 18 ম্যাচে 775 রান করেছেন প্রায় 23 গড়ে, যেখানে নামের পাশে আছে একটি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি। জয়ের সঙ্গে এই ম্যাচে ওপেনিং করতে পারেন বাঁহাতি সাদমান ইসলাম। চলতি বছর 4 ম্যাচে প্রায় 40.5 গড়ে ব্যাট করেছেন তিনি, যেখানে একটি 50-র সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও। 3 নম্বর পজিশনের জন্য আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে 4 ম্যাচে পাক্কা 100 গড়ে 300 রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তাই এই সিরিজেও দলের সেরা ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শান্তকেই। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। 4 নম্বরে নামতে পারেন দলের অন্যতম সিনিয়র সদস্য মুমিনুল হক সৌরভ। ব্যাট হাতে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য ধরা হয় তাকে। পাশাপাশি টেস্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও মুমিনুল। তাই আয়ারল্যান্ডকে হারাতে হলে তাকে পারফরমেন্স করতে হবে সামনে থেকে। তার সঙ্গে মিডল অর্ডারের বড় আস্থার জায়গা দখল করে রেখেছেন শততম টেস্টের সামনে থাকা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ক্যারিয়ারে প্রায় 38 গড়ে 6324 রান করেছেন